ইতিমধ্যে আমরা ভিতর থেকে চলে আসলাম বাইরের দিকে। বাইরের অবস্থানটা দেখাবার চেষ্টা করলাম। এখানে পাহাড়ের পাশ দিয়ে অনেক তাঁবু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। যেইটুকু জায়গা খালি আছে ওইটুকুর মধ্যেই তারা তাঁবু তৈরি করে রেখেছেন। আর এই তাঁবুগুলো প্রত্যেকটা তাঁবুর নাম্বারিং করা। আর এখানে প্রত্যেক দেশের হাজির জন্য আলাদা আলাদা সেকশন আছে। যেমন এখানে আসছি আমি ৭৮ নম্বর মক্তবের ৬১০ সেকশনে ৩ নম্বর ক্যাম্পে। এগুলা সহজেই বাহির করা যায়। এখানে এখন আমরা চলে যাব জেদ্দার উদ্দেশ্যে। তো বাইরের কিছু অংশ দেখাবার চেষ্টা করলাম, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখন মিনার থেকে আমরা বাহির হয়ে যাব। আর বিশেষ করে আমরা মিনায় আসার সুযোগ পেয়েছি এই জন্য আমাদের কোম্পানি থেকে তারা অনেকগুলো এসি ক্রয় করেছেন। তার মধ্যে কিছু সমস্যা ছিল, ইন্টারনাল তারটা ছিল না, এটা চায়না থেকে মিসিং আসছে, কার্টুনের সাথে ছিল না। তো এই জন্য তারা বলল যে কেন অন্য কোম্পানির তার থাকে, তোমাদের তার কেন নাই। তখন আমাদেরকে তলব করা হয়েছে, আমরা চেক করে দেখলাম যে অবশ্যই এটা নাই। না থাকার কারণে কোম্পানিরে জানালাম যে এটা নাই, বলছে কোম্পানি পরবর্তীতে তাদেরকে দেবে এটা। তো এই জন্য আমরা এখন এই মিনার মধ্যবর্তী স্থান দিয়ে আমরা চলে যাচ্ছি জেদ্দার উদ্দেশ্যে। আমাদের ডানে এবং বামে দুটোটাই মিনার অবস্থানরত জায়গা, আর তাঁবু তৈরি করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশ দিয়ে অনেক তাঁবু তৈরি করা হয়েছে। সামনে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে নিচে, এগুলো সবই মিনার অবস্থানরত জায়গা। হাজিরা এখানে অবস্থান করবেন। সর্বপ্রথম প্রথম দিন এখানে অবস্থান করবেন। ফজরের সময় হাজিরা এখান থেকে রওনা দিবেন আরফাতের ফজরের নামাজ পড়ে আরফাতের উদ্দেশ্যে। যারা হজ করেছেন তারা অবশ্যই জানেন নিয়মকানুন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে কিছুটা অংশ দেখাতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে এটা ৩৭ নম্বর মক্তব, এই সেকশনটা তারা নিয়েছেন। আর এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের হাজিদের জন্য আলাদা আলাদা সেকশন আছে, নাম্বার আছে, তাঁবু আলাদা আলাদা করা আছে। এখানে ভিআইপি আছে, বিভিন্ন কোয়ালিটির তাঁবু তৈরি করা আছে। উপর দিয়ে দেখতে একই রকম দেখা যায়, ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন কোয়ালিটির মানুষের জন্য, যারা মিডল এবং কি হাই এবং লো, 3 কোয়ালিটির মানুষের জন্য এখানে তাঁবু তৈরি করা আছে, ভিতরে ডেকোর তৈরি করা আছে। যে যেরকমভাবে টাকা পেমেন্ট করে তার জন্য সেরকম তাঁবু দেওয়া হয়, এটাই সত্য কথা। হজে আসলে যারা হজে আসে, যারা ভিআইপি যারা, তারাও একই হজ করেন। যারা মিডল তারাও একই হজ করেন, যারা লো কোয়ালিটি তারাও একই হজ করেন। এখন আল্লাহ আলম, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকমভাবে এখানে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আর সেই মক্তবগুলা সেভাবেই তাদের জন্য তাঁবু তৈরি করা হয়। উপর দিয়ে দেখতে আপনি বুঝতে পারবেন না যে এই তাঁবুগুলা কোনটা ভিআইপি কোনটা ভিআইপি না।